খুব সুন্দর। এখানে আপনারা রাত্রে নাইট স্টে করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ আমরা আছি কেরালা রাজ্যে কোচিতে। আমরা ঘুরতে এসেছি ভাইকম। আজকের এখানে আসার পথে আমরা অনেক আনন্দ করেছি, যেমন এখানকার ট্রেডিশনাল ফুড সেটাকে খাওয়াচ্ছি এবং টেস্ট করেছি। তার সাথে সাথে ছিল আমাদের তাড়ি, যেটা ট্রেডিশনাল ড্রিঙ্ক ইন কেরালা, এবং টাট্টেওয়াড়া এখানকার একটা লোকাল ডিশ, সেগুলো আমরা খেয়েছি। আপনারা দেখেছেন, আগামী পর্বে ও দেখতে পাবেন আপনারা কি করলাম এখানে। এই হচ্ছে সেই ট্রেডিশনাল ফেরি বোট যেটা কেরালাতে অন্তর্গত আছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইজ ফেমাস। আমরা এটা নিইনি কারণ এটা অনেক দাম। আমরা গিয়েছিলাম সরকারি ফেরিতে, যার মূল্য হলো মাত্র 15 টাকা পার পারসন। আমরা 4 জনে ছিল, তো 60 টাকাতে আমাদের কাজ মিটে গেছে। ওই আসছে আমাদের ফেরি, যেটাতে আমরা উঠব এবং এই আঁকা বাঁকা নদী দিয়ে বের হতে হতে সোজা চলে যাব সমুদ্রেতে। এই ফেরিতে শুধুমাত্র মানুষ পারাপার হয় তা না, এখানে বাইক, সাইকেল, মানুষ, গরু, গাধা সব কিছুই ওঠে। আমি এটা দেখে অবাক হয়ে গেছিলাম। প্রথমে ভাবলাম কেমন ফেরি পারাপার, বাট এখানে লোকালে এটা হয়ে থাকে। সবাই সমানভাবে এটাকে ইউজ করে, যেটা আপনার দেখে ভালো লাগবে। একটা নতুন অভিজ্ঞতা হবে আপনার জীবনের। শুধুমাত্র আমরা এইখানে এই ফেরি পারাপারের জন্য ছিলাম না, আরও অনেক লোক এসছিল এই প্রফেশনাল, এই ট্রেডিশনাল জিনিসটাকে উপভোগ করার জন্য। তারপরে বোটে ওঠার পর শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আঁকা বাঁকা পথ দিয়ে চলে যেতে যেতে আপনারা দেখতে পাবেন যে চারিদিকের প্রাকৃতিক সেই পরিবেশ, সুন্দরতা এবং নিস্তব্ধতা আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে। আপনারা এই সাইটে দেখতে পাচ্ছেন যে হাউস বোটগুলো, এগুলো 15 থেকে 20 হাজার টাকা পার নাইটের জন্য ভাড়াতে পাওয়া যায়। আপনারা যদি এখানে থাকার প্ল্যান হয় তাহলে এখানে নিতে পারেন। আমাদের বাজেট কম ছিল, 150 টাকা, তাই আমরা এত টাকা দিয়ে ভাড়া করে না করে গভর্নমেন্ট পরিচালিত এই জেটি নিয়ে আমরা ঘুরতে বার হয়ে গেলাম। একটা সুন্দর চার্চ নদীর মাঝখানে তৈরি করা হয়েছিল। এই চার্চটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় 150 বছর আগে, মানে যখন পর্তুগিজদের আমল ছিল তখন এটা বানানো হয়েছিল লোকে বলে। আমি এটার সম্বন্ধে এছাড়া আর কিছু জানিনি, তাই জন্য আর বলতে পারলাম না। একটা লাইট হাউস হিসাবেও কাজ করা হতো এই জায়গাটা। সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা সমুদ্রের মাঝখানে চলে আসলাম এবং অনেক লোকে এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করছিল, যেটা দেখা খুব শখ ছিল আমাদের। একেই বলা হয় সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি গান শোনালে গো বন্ধু। ভালো লাগে এমন জায়গাতে ঘুরতে। প্রকৃতি এত সুন্দর আমি জানতাম, এখানে এসে বিশ্বাস করলাম। তাই কেরলকে বলা হয় গড ওন কান্ট্রি। আমি চাই যে আপনারাও একবার কেরালাতে ভ্রমণ করুন আর এই সৌন্দর্যের মজা উপভোগ করুন। থ্যাংক ইউ সো মাচ।